পক্ষ যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো ঘটনাকে কেন্দ্র করে তাদের চাকরিচ্যুত করার সুযোগ রয়েছে। এশিয়ান টিভিতে অর্থাৎ এশিয়ান টিভির 23 এপ্রিল প্রতিষ্ঠা বার্ষিকী গুলশানে অনুষ্ঠিত হয়েছে। আমারও সৌভাগ্য হয়েছিল সেখানে অংশগ্রহণ করার। আমিও সেখানে গিয়েছিলাম, খেয়েও আসছি। তার দুদিন পরে দেখলাম যে এশিয়ান টিভির সকল প্রতিনিধিদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেটা অত্যন্ত দুঃখ, বেদনাদায়ক এবং পরিতাপের বিষয়, এবং আমাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করা। এবং তার পরের দিন মানববন্ধ থেকেও 3 শতাধিক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এরকম প্রতিদিন প্রতিনিয়ত আমাদের দেশের বিভিন্ন মিডিয়া থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়। একজন সাংবাদিক তিনি একটি মিডিয়ার পরিচয়ে তিনি সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকেন। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠান যখন একজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়, তাকে কর্মহীন করে দেওয়া হয়, এর চেয়ে বেদনাদায়ক আর কোনো বিষয়, কোনো ঘটনা থাকতে পারে না। এর নেপথ্যে যে কারণ আমাদের অনুসন্ধান বা আমাদের গবেষণা, তার মূল কারণ হচ্ছে আমাদের সাংবাদিক নিয়োগ নীতিমালা নেই। সাংবাদিকদের নিয়োগ নীতিমালা না থাকার ফলে এই প্রতিনিধিদেরকে মালিক পক্ষ যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো ঘটনাকে কেন্দ্র করে তাদের চাকরিচ্যুত করার সুযোগ রয়েছে। আমরা শ্রম আইন মানব না, আমরা সাংবাদিকদের মানবিক দিকও আমরা দেখবো না। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আমরা যদি একটা হোটেল, রেস্তোরাঁ অথবা মুদি দোকানের দিকে তাকাই, সেসব জায়গায়ও কিন্তু কর্মচারীরা কাজ করে, কিন্তু হোটেল মালিক বা মুদি দোকানের মালিক ইচ্ছা করলেই কিন্তু তাকে আজকে বাদ দেওয়ার সুযোগ নেই, বাদ দিতে পারেন না। ওই হোটেল কিংবা মুদি দোকানের মালিকেরও কিন্তু বিবেকের কাছে প্রশ্ন থাকে যে এই ছেলেটাকে বাদ দিলে ওর সংসার কিভাবে চলবে। কিন্তু সাংবাদিকরা প্রতিনিয়ত মানবিক দিক নিয়ে, মানবিকতা নিয়ে তারা কাজ করেন, কিন্তু তারা নিজ ঘরে নিজ কর্মক্ষেত্রেই কিন্তু তারা বৈষম্যের শিকার, ক্ষতিগ্রস্ত শিকার, হয়রানির শিকার। তাই আজকের এই দিনে এই এশিয়ান টিভির চাকরিচ্যুত প্রতিনিধিদের সপক্ষে দাঁড়িয়ে সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষায় সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নের জন্য রাষ্ট্রযন্ত্র এবং গণমাধ্যম মালিক পক্ষের প্রতি বিনীত আহ্বান জানাবো। একই সাথে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন সহ 14 দফা দাবি আদায়ের জন্য, বাস্তবায়নের জন্য আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানাবো। এই আহ্বানের সাথে সাথে আগামী 7 তারিখ আমাদের জাতীয় গণমাধ্যম সপ্তাহ 10মবারের মতো সারা দেশে উদযাপিত হচ্ছে। 7ই মে বৃহস্পতিবার এখানে আমাদের